আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো খুবই একটা সিম্পল এবং মজাদার রেসিপি। সেটা হলো ডিম দিয়ে আলু দিয়ে। বাহিরে যা গরম পড়েছে এখন কিছুই ভালো লাগছে না, মাছ মাংস। তো এই ডিমের তরকারিটা খুব টেস্ট লাগবে। আপনাদের আজকে রেসিপি দেখাবো খুব সিম্পলি ভাবে। হাফ কাপ তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে 2টা এলাচ, একটা দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা মজে আসলে তাহলে আমি দিয়ে দিবে 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করার পর 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং অল্প একটু আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর জিরার গুঁড়োটা অবশ্যই দিয়ে দিবেন, আমি এখানে স্কিপ করেছি। তারপর আমি এটাকে একটু ভালো মতো ভেজে নিব। আর সবারই আমাদের এখানে ঢাকার মধ্যে এই গ্যাস একটা সময় কমে যায় আবার বেড়ে ওঠে। এই সময়টার মধ্যে আমি যখন রান্না করছি গ্যাসটা কমে গিয়েছিল। তার জন্য আমি একবারে সেটার মধ্যে আলু একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তখন একটু গ্যাসটা বেড়েছিল, তখন আমি এই নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিব। একটু কষে নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিয়েছি আমি এখানে। ডিমগুলো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব এবং দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। দিয়ে আমি নাড়াচাড়া করে নিব আরেকটু। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং আমি দিয়ে দিব এখানে একটু অল্প পরিমাণে একটু সুগার, চিনি একটু। আমার কাছে দিলে একটু ভালো লাগে ডিমের তরকারিতে। আপনার যদি ভালো না লাগে স্কিপ করে নেবেন। তারপরে ঢেকে যখন বলক উঠে আসবে আমি 4-5টা এরকম কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আপনাদের এই গরমের মধ্যে কার কি রান্না করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আমারও এরকম ডিমের তরকারি খেতে ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।